মানে হয় কি ডেঙ্গুটা এটা একসময় আমরা মৌসুমি রোগ বলতাম। ওই এপ্রিল মেতে শুরু হইতো, সেপ্টেম্বর অক্টোবরে শেষ হয়েছে বা শীতকালে কমে যেত। এটা কিন্তু ডেঙ্গু বর্তমানে তার ধরন বদলে ফেলছে, তার প্যাটার্ন বদলে ফেলছে। কম বেশি সারা বছর মানে কোনো মানে সিজনাল যেটা বা মৌসুমি রোগ বলে কিছু না, এটা সারা বেশি হইতে। এই বছর আমরা দেখছি সেই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, এখনও কম বেশি হচ্ছে, যদিও কিছুটা কমে গেছে আর কি। সুতরাং এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর হলো মশা তার ধরন বদলায় ফেলছে। কারণ মশা একসময় বলা হয়তো যে মশাগুলো দিনের বেলা কামড়ায়, সকালে কামড়ায়, সন্ধ্যায় কামড়ায়, রাতে কামড়ায় না। মশাও কিন্তু ধরন বদলায়, মশাও দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়। সুতরাং ডেঙ্গু যেমন তার ধরন পাল্টিয়ে ফেলছে, মশাও কিন্তু তার ধরন পাল্টিয়ে ফেলছে, তার চালচলন, তার স্বাভাবিকতা এগুলো পাল্টিয়ে ফেলছে। সবচেয়ে জরুরি হলো যেহেতু আমরা শত্রু কিন্তু চিনি, শত্রুটা এডিস মশা। সুতরাং এদের থেকে বাঁচার বা রক্ষা পাওয়ার একটাই উপায়, মশা নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা করতে হবে। এটা হলো কর্তৃপক্ষের যেমন দায়িত্ব আছে, জনগণের জন্য দায়িত্ব আছে। কারণ এই মশাটার চরিত্র হলো আবার এটা কিন্তু গৃহপালিত মশা বলে বা ডোমেস্টিক মশা। আপনার আমার ঘরেই কিন্তু এদের উৎপাদন বেশি হয়। সুতরাং নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার। কোথাও যেন জমা পানি না থাকে 3 থেকে 5 দিনের বেশি। ফুলের টব বলেন, এসির নিচে বলেন, ফ্রিজের নিচে বলেন, ছাদে ভরে, আজকাল আবার ছাদ বাগানও তো আছে। সুতরাং সেখানেও পানি যেন জমা না থাকে, ঘরের চতুর্পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজের দায়িত্ব। আর ঘরের বাইরে তো প্রশাসনের দায়িত্ব, সুতরাং তাদেরকেও খেয়াল রাখতে হবে। আরেকটা হলো মশার কামড় থেকে নিজেকে বাঁচাইতে হবে। দিনের বেলা হোক, রাতের বেলা হোক, যে কেউ যে কোনো সময় ঘুমাবেন মশারি টানবেন। বিশেষ করে ছোটো বাচ্চাদের বেলা ঝুঁকিটা কিন্তু আরও বেশি। বাচ্চারা যেন ওই হাফ প্যান্ট না পরে, ফুল প্যান্ট পরে, কারণ পায়ে তো মশা কামড়ে বেশি। স্কুলে যাবে দেখবেন স্কুলে মশা ভর্তি। তো পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব তো প্রশাসনের। অনেক সময় স্কুলে দেখবেন স্কুলের চতুর্পাশে হয়তো ওই নালা থাকে, ডোবা থাকে, গাছপালা থাকে, এখানেও তো মশার বংশবৃদ্ধির ঝুঁকি থাকে। সুতরাং আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, নিজেকে মশার কামড় থেকে বাঁচাতে হবে, মশা মারার জন্য যথাযথ ব্যবস্থা করতে হবে। আর প্রশাসনকে মশা নির্মূল করার জন্য যা যা করা দরকার তা করতে হবে। আরেকটা কথা বলা দরকার, সেটা হলো এগুলো একসময় মনে করা হয়তো শহর কেন্দ্রিক, বড় বড় শহর বা বিভাগীয় শহর বা জেলা সদর হয়। আজকাল কিন্তু আর শহরে মানে সীমাবদ্ধ নাই, সারা দেশে কম বেশি ছড়িয়ে পড়ছে। সুতরাং মশা মারার জন্য যথাযথ ব্যবস্থা অবশ্যই নিতে হবে। মশার কামড় থেকে নিজেকে বাঁচাতে হবে। তাহলেই কিন্তু আমরা ডেঙ্গু থেকে আমাদেরকে, আমাদের প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎ লোকজনকে আমরা রক্ষা করতে পারবো। কারণ কোনো টিকা কিন্তু কার্যকরী টিকা এখন পর্যন্ত মানে গণহারে টিকা দেওয়ার মতো অবস্থা কিন্তু হয় না। যদিও কিছু কিছু টিকা পৃথিবীতে অনেক বের হয়ে গেছে, কিন্তু টিকা কিন্তু এখনও দেওয়া হয় না। সুতরাং আমাদেরকে একটাই রাস্তা, মশা নির্মূল করতেই হবে, তাহলে আমরা ডেঙ্গু থেকে আমরা রক্ষা করতে পারবো।